নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো, যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে 2025 সালের মে মাসের 7 তারিখ এবং 8 তারিখ, অর্থাৎ আগামীকাল এবং পরশু বুধ ও বৃহস্পতিবার তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে। দর্শক বন্ধুরা, এস নামের ব্যক্তিরা অত্যন্তই শান্ত প্রকৃতির হওয়ার কারণে এরা সহজে তাদের সুখ দুঃখের কথা সকলকে প্রকাশ করে না। একজন এস নামের ব্যক্তি অপর এস নামের ব্যক্তির মনকে ভালোভাবে বুঝতে পারেন। এনারা সবসময় সমস্ত কিছু চাপা রাখতে পছন্দ করেন। এস নামের ব্যক্তিদের জীবনে দুঃখ কষ্ট লেগেও থাকলেও এদের জীবনে সুখের প্রভাবটা একটু হলেও বেশি। তার কারণে এই সমস্ত দুঃখ কষ্টকে এরা সহজেই জয় করতে পারেন। বন্ধুরা, এস নামের ব্যক্তিদের জীবনে সামান্য একটু টানাপোড়ান চলছিল বটে, তবে মে মাসের এই দুটি দিন অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখে তাদের রাশিচক্রের প্রভাব গণনা করে জ্যোতিষবিদগণ যথার্থই জানিয়ে দিয়েছে এস নামের ব্যক্তিদের উপর পড়তে চলেছে রাহু এবং কেতু এই দুইজনের কুপ্রভাব, যেটি আগামী বুধ এবং বৃহস্পতি এই 2 দিন মাত্র স্থায়ী হবে। তবে এছাড়াও জ্যোতিষবিদগণ শুধুমাত্র এই কথাই বলেননি, পাশাপাশি আরও কিছু বিধিনিষেধের কথা বলে দিয়েছেন, যেগুলি মেনে চললে এস নামের ব্যক্তিরা এই 2 দিন যে কোনো প্রকার দুর্ঘটনা থেকেও নিজেদেরকে সুরক্ষিত করতে পারবেন। তাহলে বন্ধুরা, কি সেই বিষয়গুলি সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি ভিডিওটি দেখার পর আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং কিছুটা হলেও আপনাদের জীবনে দুর্ঘটনা থেকে আপনারা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবেন। তাই তো বলছি, যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রথমবারের জন্য এই চ্যানেলের ভিডিও দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। বন্ধুরা, সুখ এবং দুঃখ এই দুটো মিলিয়েই তো আমাদের জীবন। আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকলে আমরা আশা করে থাকি যে কবে আবার সুখের মুখ দেখতে পাবো। ঠিক তেমনই জীবনে সুখ আসে বটে, তবে সেটা খুবই কম সময় স্থায়িত্ব থাকে। আবারও জীবনে দুঃখের অন্ধকার নেমে আসে। তবে বন্ধুরা, এই দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্তি পেতে গেলে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলা অবশ্যই দরকার। যেমন এই দুঃখ কষ্ট রাহু কেতুর কুপ্রভাবে আমাদের জীবনে আসছে, ঠিক তেমনি দেবদেবীর সঠিক পরিমাণে আরাধনা করলে এই দুঃখ কষ্টকে সহজেই জয় করা যায়। আগামীকাল এবং পরশু এই 2 দিন এস নামের ব্যক্তিদের জীবনে যে সকল দুর্ঘটনা ঘটবে তার মধ্যে একটি অন্যতম হলো অ্যাক্সিডেন্ট হওয়ার মতন এক যোগ দেখা যাচ্ছে। তাই তো বন্ধুরা, এই বিপত্তি থেকে নিজেকে কিংবা এস নামের কোনো প্রিয় ব্যক্তি যদি আপনার থাকে তাকে সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই আগাম সতর্কবার্তা প্রদান করা দরকার। যেমন ধরুন, যদি রাস্তাঘাটে খুব প্রয়োজন না থাকে তাহলে এই 2 দিন বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করুন, এতেই আপনার সবথেকে বেশি সেফটি বলে মনে করা হয়। আর যদি কাউকে খুব দরকারে বাইরে বেরোতেই হয় তাহলে বলবো গাড়ি ঘোড়া সব কিছু দেখে আপনাকে রাস্তায় চলাচল করতে হবে। এছাড়াও সন্ধ্যার পর ভুল করেও বাড়ি থেকে বেরোবেন না। যতই প্রয়োজনীয় কাজ থাকুক না কেন সেটা সূর্যাস্তের পূর্বে করে নেওয়ার চেষ্টা করবেন। এরই পাশাপাশি বলা হচ্ছে, এস নামের ব্যক্তিরা এই 2 দিন ফাঁকা কোনো স্থানে যাবেন না।
যেমন ধরুন ফাঁকা মাঠ, কোনো বন জঙ্গল বা শ্মশান, এইরূপ ফাঁকা স্থানে না যাওয়ারই চেষ্টা করবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে, এস নামের ব্যক্তিদের দাম্পত্য জীবনে সামান্য কিছু মনোমালিন্য, ঝগড়া, অশান্তি বৃদ্ধি হতে পারে এই 2 দিন। তবে এই সমস্যা থেকে মুক্তির উপায়ও বলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তর্কের মধ্যে আরও বেশি সমস্যা বাড়ে, তাই নিজেকে সংযত করে একটুখানি যদি মানিয়ে নেওয়া যায় তাহলে তা থেকে সহজেই মুক্তি লাভ করা যায়। রাহু কেতুর প্রভাব যদি জীবনে পড়ে, জীবনের সমস্ত ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে, তবে এটি খুব অল্প সময়ই স্থায়িত্ব থাকে। তাই আপনি এই সময় এমন কিছু কথা বলে বসবেন না যার জন্য পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হয়। তাই একটু নিজেকে সংযত রেখে চুপচাপ থাকার চেষ্টা করুন। দাম্পত্য সমস্যা এই 2 দিনের পর থেকে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। অপরদিকে বলা হচ্ছে যে আপনার এই 2 দিনে অনেক আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে পারে। অর্থাৎ যেমন ধরুন খুব কোনো পরিচিত ব্যক্তি আপনার কাছ থেকে টাকা ধার চাইছে এবং আপনি তাকে টাকা ধারও দিচ্ছেন, কিন্তু এই 2 দিনে যদি আপনি কোনো ব্যক্তিকে টাকা ধার দেন, সেই টাকা ফেরত পাবার সম্ভাবনা অত্যন্তই কম বলে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই দিন আটকে থাকা যে সমস্ত টাকা কড়ি ছিল সেই টাকা লোকসান হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আটকে থাকা টাকা আপনি ফেরত না পাবার মতনও কিন্তু খবর পেতে পারেন এই 2 দিনের মধ্যে। রাহু কেতুর প্রভাব এতটাই গুরুতর হয় যে একটা ব্যক্তির মানসিক দিককে যেমন তছনছ করে দেয়, ঠিক তেমনই শারীরিক দিককেও সম্পূর্ণভাবেই ভেঙে দেয়। এই 2 দিনে আপনার শরীরের অবস্থার ধীরে ধীরে অবনতি হতে শুরু করবে। বিভিন্ন প্রকার রোগ ব্যাধি আপনাকে আরও বেশি করে জর্জরিত করে তুলবে। এই অবস্থা থেকে মুক্তির উপায় হচ্ছে একবার পুরোপুরি শরীরের চেক আপ করিয়ে নেওয়া তো দরকারই, তার পাশাপাশি আপনাকে সকালে উঠে কালো তিল মেশানো জলে স্নান করতে হবে। এতে আপনার শরীরে যতই কঠিন রোগ ব্যাধি থাকুক না কেন সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, মে মাসের এই 2 দিন আপনার জীবনে হয়তো এই ঘটনাগুলি ঘটতেও পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। তারপর থেকে আবার আপনি আপনার পূর্বের অবস্থানে ফিরে যাবেন, কারণ রাহু কেতুর প্রভাব জীবনে পড়ে ঠিকই, তবে তার প্রভাবটা খুবই স্বল্পস্থায়ী থাকে। আর তা থেকে মুক্তির উপায় তো আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।